হ্যালো এভরিওয়ান, আমি পৃথিকা দেবনাথ আবার চলে এসেছি আরেকটা নতুন হাতের কাজ নিয়ে। বিনা ওয়ালস চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে ক্রকিট এভেল আই, এটা আমি কি করে বানালাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ারও করব আর তোমাদেরকে শেখাবো। এই যে এত সুন্দর, এটা কার হ্যাঙ্গিংও করা যাবে, ব্যাগ চাম, ইচ্ছে করলে ঘরে কোথাও ঝুলিয়ে রাখা যাবে। তো কী করে বানালাম চলো সেটাই দেখা যাক। আর এটা বানাতে গেলে আমাদের প্রথমেই কি কি লাগবে, আমি এই কালারটা করেছি, এটা ব্লু সাদা দিয়ে, এটা অরেঞ্জের ওপর করব, তাই আমার 4টে 2 প্লাইয়ের উল লাগবে। এগুলো 2 প্লাই উল, 4 কালার। আচ্ছা, কটন লাগবে, কাঁচি লাগবে, আর হুকটা লাগবে, এটা 3 mm, আর একটা হচ্ছে সুই লাগবে। চলো তাহলে স্টার্ট করা যাক। তোমরা দেখে দেখে ইচ্ছে করলে শিখে বানিয়েও নিতে পারবে। তাহলে আমাদেরকে প্রথম ব্লু সুতোটা নিতে হবে। তাহলে 5টা আমরা চেন করব। প্রথমে আমরা 5টা চেন করে দিচ্ছি। 1 2 3 4 5, 5টা চেন করার পর আমাকে এটা জয়েন্ট করতে হবে। তাহলে এই প্রথম যে স্টিচটা, তার মধ্যে দিয়ে আমি সুতোটাকে টেনে, এই হয়ে গেল এটা জয়েন্ট। তাহলে একটা রিংয়ের মতো হয়ে গেল। এইবার এই জয়েন্টের এখানে আমি প্রথম 2টো চেন করে নেব। করার পর আমাকে এই রিংয়ের ভেতর, যেহেতু আমি এখানে 2টো চেন করেছি, তাহলে আর 11টা ডবল ক্রোশে করে নিতে হবে। এটাকে আমি কাউন্ট করলে 12টা, আর এটাকে কাউন্ট না করলে 11টা। তাহলে আমি এটাকে ধরেই নিচ্ছি। তাহলে আমাকে 11টা ডবল ক্রোশে করে নেব। এই যে ডবল ক্রোশে কী করে করে, এইভাবে সুতোটা টেনে এখানে 2টো বাদ দিয়ে, এই তাহলে হয়ে গেল 2টো হয়ে গেল। এরকম করে আমাকে টোটাল 11টা, টোটাল 12টা, এটাকে ধরে 12টা, তাহলে আমার 3টে হয়ে গেল, 4টে, এরকম করে টোটাল আমি 12টা করে আবার ফিরে আসি। অফলাইনে আমি করে নিচ্ছি। আবার ফিরে এলাম, আমার 12টা হয়ে গেল ডবল ক্রোশে। এইবার আমি এটাকে জয়েন করব। তাহলে এই প্রথম যে 2টো চেন, তার ভেতর দিয়ে এটা জয়েন করে নিলাম। এইবার আমি সুতোটা কেটে দেব, কারণ আমাকে অন্য কালারের সুতো অ্যাড করতে হবে। তাহলে এবার আমি সবুজ সুতো নেব। আবার একটা স্লিপ নট দিয়ে নিলাম। দেওয়ার পর যেখানে আমি শেষ করলাম ঠিক সেখানেই আবার এই যে হুকটা ঢুকিয়ে এই স্লিপ নটটা করে এর ভেতর দিয়ে, এইবার আমি এই 2টো সুতোকে একসাথে ধরে নেব পেছনটা। তাহলে আমার কি হবে, করার সাথে সাথে এই উলটা এর ভেতরে ঢুকে যাবে। এই তাহলে আবার আমাকে 3টে চেন করে নেব। 3টে চেন করে নেওয়ার পর এই সেম স্টিচে আবার একটা ডবল ক্রোশে করে নেব। হয়ে গেল। এই ডবল ক্রোশে করে নিলাম। নেওয়ার পর এখানে 12টা আছে, আমি এই যে প্রতি ঘরের ভেতরে এই যে 2টো করে, প্রতি চেনের ভেতরে আর কি 2টো করে আমাকে ডবল ক্রোশে করে নিতে হবে। এরকম পরের স্টিচে, নেক্সট স্টিচেও আবার সেই 2টো করে নিলাম। তাহলে এখানে 12টা আছে, 24টা আমার টোটাল হবে। তাহলে আমি এটা করে আসছি অফলাইনে, তারপর আবার ফিরে আসছি। এই যে আবার ফিরে এলাম, এখানে আমি করে ফেললাম। টোটাল আমার 24টা স্টিচ হয়ে গেল। এইবার আমি এই কালারটা জয়েন্ট দিয়ে এটাকে সুতোটাকে
কেটে নেব। তাহলে আমার সেকেন্ড রাউন্ড শেষ। এইবার আমাকে সাদা উল অ্যাড করতে হবে। আবার একটা স্লিপ নট দিয়ে আবার সেম যেখানে আমি সেলাইটা হয়েছে ঠিক সেখান থেকে আমি আবার ধরবো, আর এই পেছনের সুতোগুলোকে আমি ধরে নেব। তাহলে প্রতি সেলাইয়ের সঙ্গে সঙ্গে আমাকে সুতোটা, তাহলে আবার 3টে চেন করে নিলাম। করার পর সেম স্টিচে আবার 2টো, সেম স্টিচে 2টো বলতে এখানে যেহেতু চেন করেছি তাই ওটাকে ধরে আর একটা, তাহলে এখানে একটা 2টো হয়ে গেল। তারপরে স্টিচে 2টো, তারপরে স্টিচে হচ্ছে একটা 2টো, তারপরে স্টিচে আমাকে ডবল ক্রোশে করতে হবে একটা, তারপরে স্টিচে আবার 2টো, মানে এখানে ইনক্রিজ করতে হবে, মানে একই জিনিস আবার এই যে এখানে ইনক্রিজ করলাম 2টো, একটা 2টো, একটা 2টো, একটা এই যে 2টো, আবার করলাম। এরকম করে আমার এই পুরো রাউন্ডটা শেষ করব। 2টো একটা করে আমাকে এখানে টোটাল 36টা স্টিচ হবে। এই যে 36টা স্টিচ করার পর আমি আবার ফিরে এলাম। তাহলে এবার সাদা সুতোটা জয়েন করে এটাকে কেটে বাদ দেব। আমার হয়ে গেল 3 রাউন্ড শেষ হলো এখানে। এইবার 4 রাউন্ড শুরু হবে। আমাকে অরেঞ্জ কালার সুতো নেব, সে একইভাবে একটা স্লিপ নট দিয়ে সঙ্গে জয়েন করে এই যে জয়েন করে এইবার যেখানে আমি শেষ করলাম সেখান থেকেই আবার শুরু করব। এখানে যে 2টো আছে, 2টো ঠিক 2টোর মাঝখানে এই এখানে আবার 3টে চেন করে নিলাম। করার পর সেম স্টিচে আবার একটা ডবল ক্রোশে করে নিলাম। তারপরে নেক্সট স্টিচে আমাকে একটা ডবল ক্রোশে, নেক্সট স্টিচে আবার একটা, তাহলে কি হলো 2টো, একটা একটা, আবার নেক্সট স্টিচে এটা ইনক্রিজ হবে, আবার সেম স্টিচে আবার একটা হয়ে গেল। তারপর নেক্সট স্টিচে একটা, নেক্সট স্টিচে আবার একটা, তাহলে আমি এখানে 2টো, একটা একটা এরকম করে এই রাউন্ডটা আমি শেষ করব। তাহলে এখানে আমার টোটাল স্টিচ হবে 48, অর্থাৎ 48টা স্টিচ হওয়ার পর আমি আবার ফিরে আসছি।